নতুন আরও একটা ডিজাইন, এটাও রাইস বিড দিয়ে তৈরি করেছি আর 10 mm পালপুঁতি দিয়ে। প্রথমেই আমি 2 কালারের দুটো পুঁতি নিয়েছি। পুরো ডিজাইনটা যখন কমপ্লিট হবে, যে ফুলটা আমি বানাতে চাইছি সেই ডিজাইনটা যখন কমপ্লিট হবে বুঝতে পারবেন কেন প্রথমেই আমি 2 কালার নিয়ে নিয়েছি। প্রথমে যদি আমি 2 এক কালারের নিই তাতেও কিন্তু হবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা সচেতন হয়ে কাজটা করতে হবে। আর প্রথমেই যদি আমি 2 কালার আলাদা আলাদা নিয়ে নিই, সচেতন হয়ে কাজটা করার দরকার নেই। শুধুমাত্র নিয়ম মেনে পুঁতিগুলো গাঁথতে থাকলেই ফুলটা তৈরি হয়ে যাবে। আমি এখানে পুরো ফুলটাই দেখিয়ে দিয়েছি যাতে গুনে নিতে সুবিধা হয় আমি কতগুলো পুঁতি এখানে ইউজ করছি। মোট এখানে 12টা রাইস বিড আছে, যেটা 6টা 6টা করে আমি ভাগ করে নেব। ডিজাইনটা যখন ক্রমশ একটা থেকে আরেকটা ফুলে যাবে তখন আরো স্পষ্ট হয়ে উঠবে যে প্রথমেই কেন আমি 2টো পুঁতি আলাদা করেছিলাম। দেখুন, এবার এসে এখানে আমি শেষ করছি। শেষের নিয়মই হলো অপোজিট সাইডের পুঁতি থেকে একটা এক্সট্রা পুঁতি কমন নিয়ে নেওয়া, না হলে রাউন্ডটা কমপ্লিট হবে না। এবার আমি এখানে গিঁট দিয়ে দেব। এখানে দেখুন সুতোটা মিডিলে চলে এসেছে 2টো পুঁতির মাঝখানে। যদি আমি একই কালারের পুঁতিতে কাজটা করতাম তাহলে মিডিল পেতাম না। ডিজাইনটা যখন আরো একটু এগিয়ে যাবে তখন বুঝতে পারবেন। এবার আমি মাঝে একটা সাদা পুঁতি দিয়ে দেব। 2টো সুতোর মধ্যে দিয়েই সাদা পুঁতিটাকে নিচ্ছি, কিন্তু এবার আমি 2টো পুঁতিতে 2টো সুতো নিয়ে নেব। একই পুঁতি দিয়ে কিন্তু 2টো সুতো নয়। এখানে একটা পাল পুঁতিতে আমি সুতোটাকে ক্রস দেব। অবশ্যই এটা সোজা থাকবে 2টো কালারকে নিয়ে। এখানে আবারও পাল পুঁতির একটা ফুল তৈরি করে নেব। আবারও আমি 2টো কালার নিয়ে নেব। এখানে দেখে নেওয়ার বিষয়, আগে এখানে ব্লুটা নিয়েছি, পরে লালটা নিয়েছি। ঠিক এদিকে ব্লু ছিল, ব্লুটা ওদিকে চলে যাবে রাউন্ডের, আর ওদিকে লাল ছিল, লালটা এদিকে চলে আসবে। ডিজাইনটা এভাবেই তৈরি করছি আস্তে আস্তে। এবার বুঝতে পারছেন মিডিলে কেন সুতোটা নেওয়া হয়েছে। আমি এখানে কাজটা 40 mm সুতোতেই করে দিচ্ছি, কারণ আমি ব্যাগের মধ্যে অ্যাক্রিলিক শিট ব্যবহার করব। কয়েকটা ফুল আমি তৈরি করে দেখিয়ে দেব ডিজাইনটাকে স্পষ্ট করার জন্য। ছটা লম্বা পুঁতি আছে ব্লু আর 6টা রেড। পাঁচটা হয়ে যাচ্ছে এটা নিয়ে, আর একটা ব্লু পুঁতি গেঁথে নিতে হবে।
এবার একটা পুঁতি দিয়ে জুড়ে দেব। এবার ডিজাইনটা দেখুন, একটা থেকে আর একটায় আসতে গেলে সমান জায়গাটা আমায় দেখে নিতে হচ্ছে, নয়তো ডিজাইনটাকে স্পষ্ট করা যাবে না। যারা পুরনো বন্ধু তারা তো বুঝে গেছেন এতক্ষণে আমি ডিজাইনটা কি তৈরি করতে চাইছি, আর থাম্বনেলে তো দেখেইছেন। যারা নতুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার সাথে পরিচিত হচ্ছেন, তাদের জন্য আরো কয়েকটা ফুল আমি দেখিয়ে দেব। এখানেও আমি পুঁতিগুলো উল্টে নিয়েছি, যেদিকে ব্লু ছিল সেদিকে আমি রেড নিয়ে নিয়েছি, আর রেডের দিকে আমি ব্লু পুঁতি গাঁথবো। এভাবেই যতগুলো ফুল আমার প্রয়োজন ততগুলো বানিয়ে নেব। এখানে শুধু কালারগুলো দেখতে হবে কোন দিকে কোন কালারটা নেব, নিয়মের আর এখানে কোনো ব্যতিক্রম নেই। আমি এখানে দুটো পুঁতি ইউজ করেছি, মানে দুই কালারের পুঁতি ইউজ করেছি। আপনারা এখানে আরো অন্যান্য কালার ইউজ করেও ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারবেন। সবটা তো আর আমার দেখিয়ে দেওয়া সম্ভব হয় না, যতটুকু আমার লাগে আমি ততটুকুই এখানে দেখাই। তবে একটা ফর্মুলা পাওয়ার পর সেখান থেকে অনেক ডিজাইন বানিয়ে নেওয়া যায়। এবার এখানে শুধু পাল পুঁতি নেব, নিয়ে অপোজিট সাইডের একটি পুঁতিতে সুতোটা নিয়ে নেব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেকটা ফুলেই আমি গিঁট দিয়ে দিচ্ছি। এতে কাজটা করতে সুবিধা হয়, পুঁতিগুলো নড়বড়ে হয়ে যায় না। গিঁট ছাড়াও কাজটা করা যাবে, তবে এইভাবে করলে ব্যাগটা অনেক মজবুত হবে। এখানেও তাই, যেদিকে ব্লু ছিল সেদিকে রেড, আর রেডের দিকে ব্লু পুঁতি আমি নিয়ে নিয়েছি। এবার ডিজাইনটা কিভাবে আসছে দেখুন। মোট আমি 8টা ফুল এখানে তৈরি করে নিয়েছি। আপনারা যখন ব্যাগ তৈরি করবেন তখন দুই প্রান্তকে এভাবে জুড়ে দেবেন, দিয়ে ব্যাগটা তৈরি করবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আমার ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে, তাই আমি কাজটা এভাবেই করব। আমি এই রকম আরো একটা রো তৈরি করে নিয়েছি। কিভাবে ব্যাগটা তৈরি করছি দেখতে হলে সাথে থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।